ব্রজবাসী আমি তোমায় নিয়ে বৃন্দাবনে এবার হব ব্রজবাসী আমি তোমায় নিয়ে বৃন্দাবনে এবার হব ব্রজবাসী ব্রজবাসী হব তোমায় নিয়ে আমি ব্রজবাসী হব মাঠে মাঠে হাটে ঘাটে বাজিয়ে প্রেমের মোহনবাসী এবার হব ব্রজবাসী আমি তোমায় নিয়ে ওগো তোমায় নিয়ে আমি তোমায় নিয়ে বৃন্দাবনে এবার হব ব্রজবাসী। নমস্কার, গীত গোবিন্দমের দ্বাদশ পর্বে সকলকে জানাই সুস্বাগতম। গীত গোবিন্দমের 12টি স্বর্গের মধ্যে 2টি স্বর্গ আমরা সম্পূর্ণ করেছি। আজ আমরা তৃতীয় স্বর্গ শুরু করব এবং 2টি পর্বে এই তৃতীয় স্বর্গটি আমরা সম্পূর্ণ করব। এই তৃতীয় স্বর্গটির নাম মুগ্ধ মধুসূদন। আমরা জানি প্রতিটি স্বর্গের কবি জয়দেব একটি করে নামকরণ করেছিলেন। প্রথম স্বর্গটির নাম ছিল সামদ দামোদর, যেটির 49টি শ্লোক আমরা সম্পূর্ণ করেছি। দ্বিতীয় স্বর্গটি ছিল অক্লেশ কেশব, যার 20টি শ্লোক আমরা সম্পূর্ণ করেছি। আজ আমরা তৃতীয় স্বর্গ, যার নাম মুগ্ধ মধুসূদন, সেটি শুরু করব। এই স্বর্গে 15টি মাত্র শ্লোক রয়েছে। আজ আমরা 9টি শ্লোক এবং পরের পর্বে পরবর্তী 6টি শ্লোক সম্পূর্ণ করে তৃতীয় স্বর্গ থেকে চতুর্থ স্বর্গের দিকে এগিয়ে যাব। এই তৃতীয় স্বর্গ মুগ্ধ মধুসূদন, এখানে কবি জয়দেব কি বলতে চেয়েছেন সেটা আগে একটু জেনে নিই। গোপনারীদের সঙ্গ ত্যাগ করে মাধব চলেছেন শ্রীমতীর সন্ধানে। তিনি জানেন অভিমান ভরে শ্রীমতী নিশ্চয় কঠিন ব্যথা পাচ্ছেন, কিন্তু কোথায় তাকে খুঁজে পাবেন? জগৎ সংসার যাকে খুঁজে বেড়ায়, সেই শ্রীকৃষ্ণ মাধব আজ উন্মাদ হয়ে খুঁজে বেড়াচ্ছেন শ্রীমতীকে। জয়দেব কবি এই স্বর্গে তাই বর্ণনা করছেন রাধার প্রেমমুগ্ধ শ্রীকৃষ্ণের আকুলতা। কেমন করে কাকে জানাবেন তিনি? শত সহস্র গোপনারী বেষ্টিত হয়ে থাকলেও তার মন পড়ে আছে সেই শ্রীমতীর কাছে। তাই মুগ্ধ মধুসূদন বিস্মিত হয়ে নিজেই বলছেন, আমার অন্তর যে রয়েছে অভিন্ন, তাকে কেন বাইরে অনুসরণ করে পাচ্ছি ব্যথা। এই শেষ বাক্যটি কিন্তু ভারী সুন্দর। আমার অন্তর যে রয়েছে অভিন্ন, তাকে কেন বাইরে অনুসরণ করে পাচ্ছি ব্যথা। ঠিক এই বিষয়টি নিয়েই আমরা এর আগের পর্বগুলিতে অনেক আলোচনা করেছি। আমার অন্তরে যে রয়েছে তাকে কেন আমি বাইরে খুঁজে বেড়াচ্ছি। ভগবান নিজেই এই জগৎ সংসার সৃষ্টি করেছিলেন বহুত্বের মধ্যে নিজেকে ছড়িয়ে দেবার জন্য। তাই
জাগতিক দৃষ্টিতে আমরা গোপনারীদের সঙ্গে শ্রীকৃষ্ণের রাসলীলা চাক্ষুষ করলেও সেই প্রতিজন গোপনারী কিন্তু এক অর্থে শ্রী রাধিকা তাঁর কাছে। ঠিক সেই আবেগটি কবি তুলে ধরেছেন এই বাক্যটিতে। আমার অন্তরে যে রয়েছে অভিন্ন, তাকে কেন বাইরে অনুসরণ করে পাচ্ছি ব্যথা। আমরা এবার তৃতীয় স্বর্গের প্রথম শ্লোকে প্রবেশ করি। कंसारीरपि संसार वासनाबद्ध शृंखलाम রাধা মাধায় হৃদয়ে তত্যাজ ব্রজ সুন্দরী। এটি হলো প্রথম শ্লোকটি। এর বাংলা অর্থ, যার জন্যে সংসার বাসনার শৃঙ্খল আনন্দে পড়েছেন কংসারী, সেই রাধাকে হৃদয়ে ধ্যান করতে করতে মাধব সহসা ছেড়ে চললেন ব্রজ সুন্দরীদের সঙ্গ। দ্বিতীয় শ্লোকটিতে আসি। ইতস্ততস্তামনুসৃত্য রাধিকা মনঙ্গ বানা ব্রনা খিন্যা মানসা কৃতানুতাপ স কলিন্দানন্দিনী তটান্ত কুঞ্জে বিষসাদ মাধবা। এর বাংলা অর্থ, প্রেমবাণে বিদ্ধ মাধব ইতিউতি চারিদিকে খুঁজে বেড়ান, কোথায় গেলেন শ্রীমতী। ব্যথিত চিত্তে কোথাও না পেয়ে দর্শন, যমুনার তীরে এক কুঞ্জবনে বিষণ্ণ মনে বসে ভাবেন। তৃতীয় শ্লোক। মামিয়াং চলিতা বিলক্ষ্যাবৃতং বধূ নিচয়না সা পরাধতয়া ময়াপি ন বারিতাতি ভয়েনা হরি হরি হতাধরতয়া গতা সাকুপিতেবা। বাংলার অর্থ, আমাকে গোপবধূরা ঘিরে আছে দেখে অভিমানে চলে গেলেন শ্রীমতী। সেই অপরাধে তখন আমি ভয় বলতে পারিনি কোনো কথা। হরি হরি অনাদৃতা মনে করে তিনি চলে গিয়েছেন রাগ ভরে। চতুর্থ শ্লোক। কিং করিষ্যতি কিং বদিষ্যতি সা চিরং বিরহেনা কিং ধনেনা জনেনা কিং মম জীবিতেনা গৃহেনা। দীর্ঘকাল আমার বিরহে জানি না তিনি কি করছেন, কি বলছেন। তার অভাবে আমারই বা কি কাজ ধন জন গৃহে। পঞ্চম শ্লোক। চিন্তয়ামি তদনানং কুটিল ভ্রুকোপ ভরেনা শোন পদ্মা বিবোপরি ভ্রমতা কুলং ভ্রমরেনা। মনে পড়ে তার আরক্ত মুখমণ্ডল, কালো ভ্রু রাগে হয়ে আছে চঞ্চল, যেন রক্তপদ্মের উপর ঘুরে বেড়াচ্ছে আকুল ভ্রমর। ষষ্ঠতম শ্লোক। তামহং হৃদি সঙ্গতামনিশং ভৃশং রময়ামি কিং বনহানুসরামি তামিহা কিং বৃথা বিলপামি। হায়, অনুক্ষণ হৃদয়ে আমার, আমি তো অনুভব করছি তার প্রিয় সঙ্গ, তবে কেন বাইরে বনে বনে বৃথা অনুসরণে মরছি বিলাপ করে। এই শ্লোকটির অর্থটিও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আবার বলি, হায়, অনুক্ষণ হৃদয়ে আমার, আমি তো অনুভব করছি তার প্রিয় সঙ্গ, তবে কেন বাইরে বনে বনে বৃথা অনুসরণে মরছি বিলাপ করে। এখানে আমরা পার্থিব জগৎকে কেন্দ্র করে যে অপার্থিব জগতে প্রবেশ, যেটি নিয়ে আগের পর্বগুলিতে আলোচনা করেছিলাম, দেহকে আশ্রয় করে দেহাতীত স্তরে প্রবেশ, ঠিক সেটি এখানে কবি উল্লেখ করেছেন। শ্রীকৃষ্ণ নিজেই বলছেন, আমার মধ্যেই তো সে রয়েছে, আমি তো আনন্দিত, আমি তো তার সঙ্গে সবসময় জুড়ে রয়েছি, তবে কেন আমি বাইরে খুঁজে বেড়াচ্ছি তাকে। পরবর্তী শ্লোক, সপ্তম শ্লোক। তন্বী খিন্নমসু আয়া হৃদয়াং তব কলয়ামি তন্যা বেদমি কুতো গতাসি ন তেন তেহনু নয়ামি। অর্থাৎ, হায় তন্নি, আমি জানি কি নিদারুণ ঈর্ষায় ব্যথিত হয়েছে তোমার মন, কিন্তু কোথায় তুমি, কেমন করে তোমার কাছে চাইব ক্ষমা।
অষ্টম শ্লোক। দৃশ্যতে পুরত গতগত মেব মে বিদধাসি কিং পুরেবা সসম্ভ্রমং পরিরম্ভনং ন দদাসি। হায় সখী, আমি দেখছি তুমি যেন আমার সামনে দিয়ে যাতায়াত করছো, কিন্তু কেন তবুও তুমি আমাকে আলিঙ্গন দান করছো না? নবম শ্লোক। ক্ষমতাম অপরং কদপি তবিদৃশ্যং ন করুমি দেহি সুন্দরী দর্শনং মম মন্মথে না দুনোমি। ওগো সখী, ক্ষমা করো আমার অপরাধ, আর কখনোই অপরাধ করব না। দেখো, তোমার বিরহে কাতর বিবশ আমি, দর্শন দাও আমাকে। ওগো সখী, ক্ষমা করো আমার অপরাধ, আর কখনোই অপরাধ করব না। দেখো, তোমার বিরহে কাতর বিবশ আমি, দর্শন দাও আমাকে। ক্ষমতামপরং কদাপি তবিদৃশ্যং ন করুমি ক্ষমতামপরং কদাপি তবিদৃশ্যং ন করুমি দেহি সুন্দরী দর্শনং দেহি সুন্দরী দর্শনং মম মন্মথে না দুনোমি। মম মন্মথে না দুনোমি। ক্ষমতামপরং কদাপি তবিদৃশ্যং ন করুমি। গীতায় ভগবান আত্মসমর্পণ যোগের কথা অর্জুনকে বলেছিলেন। মুক্তি পাবার যত পথ আছে, যত ক্রিয়াকাণ্ড, যত তপস্যা, একে একে তাদের বিবরণ দিয়ে সব শেষে ভগবান অর্জুনকে বলেছিলেন, হে অর্জুন, এইসব দুরূহ তপস্যা সাধনা যদি না করতে চাও তাতে কোনো ক্ষতি নেই। আমাকে পাবার একটি সহজ পথ তোমাকে আমি বলে দিচ্ছি। সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ। এটি আমরা প্রায় শুনে থাকি। সমস্ত ধর্ম ক্রিয়াকাণ্ড বিসর্জন দিয়ে তুমি শুধু একান্তভাবে আমার শরণ গ্রহণ করো। তোমার যা কিছু সব আমাতে সমর্পণ করো, তাহলে আমিও তোমাকে সকল দুঃখ সকল ব্যথা থেকে মুক্ত করে দেব অমৃতের আনন্দ বা অমৃত আনন্দ। আমরা এর আগেও জেনেছি অমৃতস্য পুত্রঃ, আমরা অমৃত থেকে এসেছি, অমৃতই আমাদের উৎস। তাই যে কোনো জীব আমরা কিন্তু শুধু ওই আনন্দের দিকেই ধাবমান। এখানেও বৃন্দাবনে শ্রীমতী আর গোপবধূরা ওই একই পন্থা গ্রহণ করেন। মান অভিমান, ভালো মন্দ, সুবিচার কুবিচার, নিন্দা স্তুতি সব কিছু বিসর্জন দিয়ে তারা এক মনে চেয়েছিলেন গোবিন্দকে, এবং আনন্দে গোবিন্দ তাদের দিয়েছিলেন ধরা। এই বৃন্দাবন লীলা হলো সেই আত্মসমর্পণ যোগেরই জীবন পরীক্ষা।
এখানে গোপী আর শ্রীমতীর ভালোবাসার মধ্যে দিয়েও সেই আত্মসমর্পণ যোগের কথাই কিন্তু বলা হয়েছে। ভগবানকে লাভ করতে গেলে কঠিন যাগযজ্ঞ করতে হয়, কঠোর তপস্যা করেও, দীর্ঘদিনের পরেও, শত শত বছর ধরে কঠোর তপস্যা করেও যোগীরা তাঁর দর্শন পান না। অথচ এই আত্মসমর্পণ যোগে বলা হয়েছে তার শরণ নিলেই তার দর্শন মেলে। কোনো কঠিন তপস্যা করতে হয় না, কোনো যাগযজ্ঞ করতে হয় না, কোনো ক্রিয়াও করতে হয় না। আপাতত এটা শুনলেই মনে হচ্ছে তাহলে তো এই আত্মসমর্পণ যোগের পথ অত্যন্ত সহজ। না, যতটা সহজ শুনে মনে হচ্ছে এটি কিন্তু ততটা সহজ নয়। বাইরে কোনো ক্রিয়া করতে হয় না বটে, কিন্তু অন্তরকে নিঃশেষে তাকে দিতে গেলেই দেখা যায় এই অন্তরের ভেতরেও সঙ্গোপনে বহু ফাঁক ফোকর রয়েছে, বহু বাধা এই মনকে জড়িয়ে থাকে। সেই সমস্ত বাধাকে অতিক্রম করে একদম নিঃশেষ দান না করলে তিনি কিন্তু ধরা দেন না। আর ঠিক সেই কারণেই শ্রীমতী অয়ন ঘোষের কুলবধূ হয়ে আসেন। এই কুলের বাধা নারীর জন্য সবচেয়ে বড় বাধা। সামাজিক লজ্জার বাধা, কুলশীলের বাধা, ফল প্রাপ্তির লোভের বাধা, অহং গরিমার শত শত সূক্ষ্ম সূক্ষ্ম বাধা। এই সব বাধার স্তর পেরিয়ে এগিয়ে যাওয়া কিন্তু খুব সহজ কথা নয়। তাই আমরা এই বৃন্দাবন লীলায় দেখি গোপবধূরা কৃষ্ণকে বলছেন মনে মনে এই সব বাধার কারণেই, হে কৃষ্ণ, শুধু তোমাকেই চাই, আমরা শুধু তোমাকেই চাই, কোনো সুখের জন্য চাই না। সুখ তো আমরা পেয়েছি কুলবধূ হয়ে, সামাজিক সম্মান খ্যাতি সব পেয়েছি, কিন্তু ওই নিষ্কাম স্তরে যেতে গেলে এই বাধাগুলিকে অতিক্রম করে যেতে হবে। আমরা যেতে চাই, আমরা শুধু তোমাকে চাই। এই পার্থিব সুখ নয়, আমরা তোমাকে চাই, তোমার জন্য তোমাকে চাই, কোনো ঐশ্বর্যের জন্য নয়, তোমাকে পাবার জন্য আমরা তোমাকে চাই। এই যে কৃষ্ণ প্রীতি, এটি হলো নিষ্কাম ভালোবাসার ডেফিনেশন বা সংজ্ঞা। একমাত্র এই নিষ্কাম ভালোবাসা দিয়েই ভগবানকে পাওয়া সম্ভব। আজ আমরা তৃতীয় স্বর্গের প্রথম 9টি শ্লোক সম্বন্ধে জানলাম এবং নবম শ্লোকটি আমরা গানে সুরে জানলাম। সমতামপরং কদপি তবিদৃশং ন করমি দেহি সুন্দরী দর্শনং মম মন্মথেনা দুনমি। শ্রীকৃষ্ণ ক্ষমা চাইছেন শ্রীমতীর কাছে, আমাকে তুমি ক্ষমা করো, আর কখনো এই অপরাধ করব না। সারা জগৎ যাকে চাইছে তিনি ক্ষমা চাইছেন শ্রীমতীর কাছে। কি অপূর্ব, কত গভীর এর মনন। ভালো থাকবেন সবাই। পরের পর্বে আমরা তৃতীয় স্বর্গটি সম্পূর্ণ করব। আমি তোমায় নিয়ে বৃন্দাবনে এবার হব ব্রজবাসী। আমি তোমায় নিয়ে বৃন্দাবনে এবার হব ব্রজবাসী। আমি তোমায় নিয়ে বৃন্দাবনে
ব্রজবাসী ব্রজবাসী হব তোমায় নিয়ে আমি ব্রজবাসী হব মাঠে মাঠে হাটে ঘাটে বাজিয়ে প্রেমের মোহনবাসী এবার হব ব্রজবাসী